আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইন্ডোজ কি শর্টকাট পার্ট 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি শান্ত। আজ আমরা আলোচনা করব উইন্ডোজ কি শর্টকাটের আরো 5টি নতুন টিপস নিয়ে। এই টিপসগুলো আপনারা ব্যবহার করে আপনাদের বন্ধুদেরকে চমকিয়ে দিতে পারেন বা আপনাদের কাজকে সহজ করে নিতে পারেন। তো এইগুলো টিপস আলোচনা করার আগে আমি বলবো, যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা দেখে নিব যে টিপসটি, সেটি হচ্ছে উইন্ডোজ কির যে আমরা এই টাস্ক বারে যেগুলো আমরা দেখি, এগুলো আমরা যদি রাইট বাটন ক্লিক করি, এগুলো প্রোগ্রামের উপর যেমন ক্যালকুলেটরের উপর যদি রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু এগুলো অপশন আমাদের আসে। যদি আনপিন করতে চাই তাহলে কিন্তু করতে পারবো। যদি ফায়ারফক্সের উপরে যেটার উপরে আমরা ক্লিক করি সেটার উপরে বা ক্রোম ব্রাউজারের উপরে আমরা এগুলো কাজ করতে পারি। যেটি কিভাবে করতে পারেন আপনারা কিবোর্ডের মাধ্যমে, এটি খুব সহজে করতে পারেন। এটি হচ্ছে উইন্ডোজ কি প্লাস অল্টার, উইন্ডোজ কি প্লাস অল্টার, তারপরে আপনার প্রেস করতে হবে 1 থেকে 9 যে কিগুলো আছে এইগুলো। যদি আমি ক্যালকুলেটর দেখতে চাই তাহলে অন প্রেস করব। যদি আমি যেটা আপনি দেখতে চাইছেন ইন্টারনেট এক্সপ্লোরারে যদি দেখতে চান তাহলে উইন্ডোজ কি, এটি কত নম্বরে আছে, 1 2 3 4 নম্বর, উইন্ডোজ কি অল্টার প্লাস 4 প্রেস করলে কিন্তু আপনার এগুলো শো করবে। তো টিপস নাম্বার 2, উইন্ডোজ কি আপনি যদি দেখতে চান যে আপনার কয়টি প্রোগ্রাম রানিং আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন। এই প্রোগ্রামটিও আমার রানিং আছে টাস্কবারে, কিন্তু আপনি দেখছেন কয়টি প্রোগ্রাম রান আছে, তাহলে আপনি উইন্ডোজ কি প্লাস ট্যাবে যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আমার এই প্রোগ্রামটি রান করা আছে। তো যেগুলো প্রোগ্রাম আপনার রানিং আছে এইগুলো প্রোগ্রাম আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন উইন্ডোজ কি প্লাস ট্যাব প্রেস করে। দেন আপনি যদি চান আপনার কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের অনেক সময় দেখা যায় যে কিবোর্ডের ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ হয়ে যায়, কিবোর্ডের কিগুলো উল্টাপাল্টা হয়ে গেছে, আমরা সহজে এটা ঠিক করে নিতে পারি। অনেক সময় কিন্তু আমাদের ভোগান্তির সৃষ্টি হয়। এটি আমরা জাস্ট একটি কিবোর্ডের কি দিয়ে কিন্তু আমরা ঠিক করতে পারি। এটি হচ্ছে উইন্ডোজ কি প্লাস স্পেস। উইন্ডোজ কি প্লাস স্পেসে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এটি আমাদের চলে আসবে। আপনি যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি আপনারা সিলেক্ট করে দিবেন। আমার ইউনাইটেড স্টেটে দিয়ে দিলাম। তারপরে সেটি হচ্ছে টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4টি হচ্ছে, এটিও খুব প্রয়োজনীয় টিপস আমাদের ভিডিও করার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে কোনো জিনিসকে, ছোট জিনিসকে যদি বড় করতে চাই তাহলে আমরা কিভাবে করব। এটি উইন্ডোজ কি প্লাস যে প্লাস আছে সেই প্লাসে যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটি বড় হয়ে যাবে। এই যেখানে দেখতে পাচ্ছেন 100% 200%। যদি মাইনাসে প্রেস করি তাহলে কিন্তু এটি ছোট হবে, প্লাসে প্রেস করলে বড়, মাইনাসে প্রেস করলে আমি মাউস ছাড়া যদি প্লাসে প্রেস করি তাহলে কিন্তু স্ক্রিন বড় হয়ে যাচ্ছে, যদি মাইনাসে প্রেস করি তাহলে আবার ছোট হয়ে যাবে। তো এটি উইন্ডোজ কি প্লাসে প্রেস করবেন। উইন্ডোজ কি চেপে ধরে রাখে আপনি যদি প্লাসে প্রেস করেন তাহলে স্ক্রিনটি বড় হয়ে যাবে, মাইনাসে প্রেস করলে আবার ছোট হয়ে যাবে। আবার ম্যানুয়ালি এখান থেকে আপনার পার্সেন্টেজ সেট করে দিতে পারেন, এখান থেকে প্লাস মাইনাস করে। তারপর টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হচ্ছে উইন্ডোজ কি প্লাস শিফট। উইন্ডোজ কি প্লাস শিফট প্রেস করে যদি আমরা ট্যাপে প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব প্রয়োজনীয়, অর্থাৎ আপনার এই যে এইখানে কিভাবে আসবেন, মানে পুরো টাস্ক বারটা যদি অ্যাক্সেস করতে চান এই মাথা থেকে এই মাথা পর্যন্ত খুব সহজে, তাহলে উইন্ডোজ কি শিফট প্লাস ট্যাব। প্রথমে আমাদের ক্যালকুলেটর আসলো, এখন আমরা কিন্তু এটি চেঞ্জ করতে পারি। উইন্ডোজ কি প্লাস শিফট ট্যাব এখন আমাদের এই কর্নারে দেখাচ্ছে। তারপরে আবার যদি প্রেস করি আমাদের নোটিফিকেশন বারে, আবার যদি প্রেস করি ক্যালকুলেটরে, আবার এইভাবে সার্চ বারে, তারপরে স্টার্ট মেনুতে, তারপরে কিন্তু আমাদের এই অ্যারোগুলো দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি। যদি আমরা অ্যারোতে এখানে প্রেস করি আমরা কিন্তু যে কোনো প্রোগ্রাম চাইলে ইচ্ছা মতো রান করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।